চিপলেট এই ওয়ার্ডটা আমাদের কাছে নতুন হলেও এটা কিন্তু মডার্ন প্রসেসরের জগতে একটা রেভলিউশন। এখন চিপলেট জিনিসটা আসলে কি? খুব সহজভাবে বললে, আগে একটা প্রসেসর বানানো হতো একটা বিশাল সিলিকন চিপ দিয়ে। এখন সেই বিশাল চিপটাকে ছোট ছোট ভাগে ভাগ করে আলাদা চিপের মতো তৈরি করা হচ্ছে, আর প্রতিটা চিপের নাম হচ্ছে এক একটা চিপলেট। তারপর সবগুলোকে একসাথে প্যাকেজ করা হয় একটা বড় প্রসেসরে। আসলে চিপ ম্যানুফ্যাকচারিং এখন এতটাই জটিল আর কস্টলি হয়ে গেছে যে একটা চিপে অনেক কিছু রাখা কঠিন, আর এটাই হচ্ছে এই চিপলেট ইনভেন্ট করার মেইন রিজন। যেমন রেগুলার আমরা যে প্রসেসরগুলো দেখছি এগুলোকে বলে মনোলিথিক প্রসেসর। আমরা অলরেডি কিন্তু আলোচনা করেছি এই মনোলিথিক প্রসেসর কিভাবে বানানো হয়। আপনি চাইলে দেখে নিতে পারেন লিথোগ্রাফি ভিডিও, উপরের এই আই বাটনে ক্লিক করে। যাই হোক, তো এই মনোলিথিক প্রসেসর বানানো হয় এরকম সিলিকন ওয়েফারের মধ্যে। এই সিলিকন ওয়েফার কাটার সময় যদি কোনো ছোট ডিফেক্ট হয় তখন পুরো চিপটাই বাদ দিতে হয়। বাট দেখেন এই ওয়েফার থেকে কতগুলো প্রসেসর বানানো যায়। একটা বড় সাইজের সিলিকন ওয়েফার থেকে প্রায় 300টা প্রসেসর আসে। তো অনেক সময় দেখা যায় এই সিলিকন ওয়েফারের অর্ধেক চিপই ইউজেবল না। তো ডিফেক্টের ফলে একদিকে যেমন কস্ট বাড়ে, অন্যদিকে সাপ্লাই কমে। তো দেখেন মনোলিথিক ডিজাইনে যদি বড় একটা সিলিকন ডায়ের কোনো চিপে যদি ছোটখাটো কোনো ডিফেক্ট থাকে, পুরো চিপটাই কিন্তু আমরা ফেলে দিচ্ছি। আর চিপলেট ডিজাইনে কিন্তু ছোট ছোট ডাই ইউজ হয়, তাই যদি চিপলেট নষ্টও হয়ে যায় বাকি ডাইগুলো ফেলে দিতে হয় না। আবার এখন কিন্তু আস্তে আস্তে ডিমান্ড বাড়ছে, প্রসেসরে এখন সবাই অনেক বেশি কোর চায়। এখন একই সিলিকন ডায়ের মধ্যে এতগুলো কোর অ্যাক্টিভ থাকা কিন্তু চ্যালেঞ্জের ব্যাপার। এই কমপ্লেক্সিটি দূর করার জন্য এসেছে চিপলেট আর্কিটেকচার। এখন এটা কিভাবে কাজ করে? চিপলেট ডিজাইন মূলত দুই ধরনের ইউনিট দিয়ে বিল্ড করা হয়। একটা হচ্ছে কোর কমপ্লেক্স ডাই, এটাকে সংক্ষেপে বলে সিসিডি। এখানে সিপিইউ কোরগুলো থাকে, এটা শুধুমাত্র কম্পিউটার কাজ করে। এএমডি এর ক্ষেত্রে প্রত্যেকটা কোর কমপ্লেক্স ডাই বা সিসিডিতে 8টা করে জেন কোর থাকে। তারপর আরেকটা ইউনিট হচ্ছে আইও ডাই বা হচ্ছে ইনপুট আউটপুট ডাই, যার মধ্যে থাকে র্যাম কন্ট্রোলার, পিসিআই লেন, ইউএসবি কন্ট্রোলার, ইনফিনিটি ফ্যাব্রিক ইন্টারকানেক্ট। আর এই ইউনিট দুটোকে একসাথে কানেক্ট করা হয় হাই স্পিড ইন্টারকানেক্টের মাধ্যমে। এক্ষেত্রে এএমডি ইউজ করে ইনফিনিটি ফ্যাব্রিক, আর ইন্টেল ব্যবহার করে ইএমআইবি বা এটাকে বলা হয় এমবেডেড মাল্টি ডাই ইন্টারকানেক্ট ব্রিজ। এখন চিপলেট কিন্তু সিলিকন ওয়েফার থেকেই আসে। এখানেও প্রত্যেকটা চিপলেটের জন্য আলাদা করে ফটোমার্কস ক্রিয়েট করে সেগুলোকে এক একটা সিলিকন ওয়েফারে লিথোগ্রাফি, ইচিং, ডোপিং, মেটাল লেয়ারের মাধ্যমে হচ্ছে বানানো হয়। বাট ভিন্ন প্রসেস থাকে। মনোলিথিক প্রসেসরের চিপ যেমন একটা বড় ওয়েফারে সবগুলো একসাথে থাকে, এখানে তেমন না। আলাদা আলাদা ওয়েফার বা আলাদা আলাদা সেকশন বানিয়ে এক একটার সাথে কানেক্ট করা হয়। এখন প্রসেসটা বলি। প্রথমে এক একটা ফাংশনের জন্য আলাদা ডাই ডিজাইন করা হয়, যেমন সিপিইউ কোরের জন্য সিসিডি আর ইনপুট আউটপুটের জন্য আইওডি। যেমন একটু আগে চিপলেটের দুটো ইউনিট নিয়ে কথা বললাম, তো সিসিডি গুলো থাকে আলাদা ওয়েফারে আর আইওডি থাকে আলাদা ওয়েফারে। প্যাকেজিং টাইমে ওয়েফার থেকে কাটা ছোট ছোট ডাইগুলোকে সাবস্ট্রেটের উপর বসানো হয়। সাবস্ট্রেট হচ্ছে অনেকটা মাদারবোর্ডের মিনি ভার্সন, যেটা বিভিন্ন ডায়ের সাথে বাইরের পিন বা প্যাডগুলোর কানেকশন ক্রিয়েট করে। এই জায়গায় এএমডি ইউজ করে অর্গানিক সাবস্ট্রেট আর ইন্টেল ইউজ করে সিলিকন ইন্টারপোজার। এখানে চিপলেট ডাইগুলো সাবস্ট্রেটের সাথে অথবা একে অপরের সাথে কানেক্ট করার জন্য ইউজ করা হয় মাইক্রোবাম্পস। এগুলো হচ্ছে বিশেষ ধরনের ছোট্ট সোল্ডার বল। আর টিএসবি বা থ্রো সিলিকন ভিয়া, এটা ইউজ করা হয় 3D চিপলেট প্যাকেজিং এ। এর মাধ্যমে প্রত্যেকটা ডায়ের ভিতরে সার্কিট সাবস্ট্রেটের ট্রেস বা প্যাডের সাথে ইলেকট্রিক্যালি কানেক্ট হয়। আপনি চাইলে একই চিপলেট ডিজাইন দিয়ে 4 কোর, 6 কোর, 8 কোর, এমনকি 64 কোর প্রসেসরও বানাতে পারবেন, প্রত্যেকবার নতুন ভাবে ডিজাইন না করেই। শুধু নতুন চিপলেট অ্যাড করে দিলে প্রসেসরের পাওয়ার বেড়ে যায়। AMD থ্রেডরিপার প্রসেসরে অনেকগুলো সিসিডি অ্যাড করে 64 কোর্স পর্যন্ত স্কেলেবিলিটি দেওয়া হয়েছে, আর ওয়ার্কস্টেশনের জন্য সেটা প্রায় 96 কোর পর্যন্ত। এখন এটা কিভাবে করে? সহজভাবে বললে, চিপলেট স্ট্রাকচারটা যদি একটা গাড়ির ফ্যাক্টরির সাথে কম্পেয়ার করি, এখানে আলাদা আলাদা ইউনিট থাকে, কেউ মোটর বানায়, কেউ চাকা, কেউ বডি, শেষে সব মিলিয়ে হয়ে যায় একটা গাড়ি। তেমনই চিপলেট মানে হচ্ছে প্রসেসরের ছোট ছোট আলাদা আলাদা পার্ট, যেগুলো আলাদা আলাদা ভাবে বানানো হয় কিন্তু শেষে একসাথে জোড়া লাগিয়ে হয়ে যায় একটা পাওয়ারফুল সিপিইউ। তো আশা করি আপনারা চিপলেট সম্পর্কে বুঝতে পেরেছেন। যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আজ তাহলে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।